রেকর্ডিং ইজ প্রোগ্রেস। তো আজকে আমাদের টপিক হচ্ছে সাপির Whorf হাইপোথিসিস, ল্যাঙ্গুয়েজ, কালচার এন্ড থটের রিলেশনশিপ দেখাতে যে স্কলারসরা নানা রকম হাইপোথিসিস দিয়েছেন। একটা হাইপোথিসিস মানে কি বলতো? একটা প্রস্তাবনা বলতে পারি, তার মানে এটা পুরো থিওরি না, নট প্রুভড, বাট এটা হতে পারে এরকম। তো সেটা যদি একটা হয় তাকে আমরা বলি হাইপোথিসিস, আর অনেকগুলো হলো হাইপোথিসিস। These hypotheses try to explain the complex relationship between language, thought and culture. এই হাইপোথিসিস গুলো ব্যাখ্যা করতে চায় ল্যাঙ্গুয়েজ, থট এন্ড কালচারের ভিতর সম্পর্কটাকে। সাপির Whorf হাইপোথিসিস ইজ এ থিওরি অফ দিস কাইন্ড। এই ধরনের একটা থিওরি হচ্ছে সাপির Whorf হাইপোথিসিস। দ্য থিওরি টেক্স ইটস অরিজিন, মানে উৎপত্তি লাভ করে, ইন দ্য আর্লি 20th century। 20th সেঞ্চুরিতে এটা উৎপত্তি লাভ করে। It is also called linguistic relativity. এই থিওরির আরেকটা নাম কি? লিঙ্গুইস্টিক রিলেটিভিটি। এটা কিন্তু মনে রাখতে হবে, এভাবে প্রশ্ন যদি আসে কোনোদিন যে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক রিলেটিভিটি, দিস ইজ the other name of Sapir-Whorf hypothesis. It is named after two famous scholars of linguistic anthropology. এই দুজন স্কলার, ইনরা হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি বিশেষজ্ঞ। অ্যানথ্রোপোলজি মানে নৃবিজ্ঞান, অর্থাৎ মানুষের ইতিহাসের সাথে ল্যাঙ্গুয়েজের ইতিহাস, এইটা যারা আলোচনা করে তাদেরকে বলা হয় লিঙ্গুইস্টিক্স অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে নৃবিজ্ঞান, মানুষের উৎপত্তি, ব্যাপ্তি, বংশ ইত্যাদি নিয়ে আলোচনা করে অ্যানথ্রোপোলজি। তাদের নাম কি? দে আর এডওয়ার্ড সাপির এন্ড বেঞ্জামিন লি Whorf। তাহলে এই দুজনের নামের এডওয়ার্ড সাপিরের প্রথমটুকু আর বেঞ্জামিন লি Whorfের দ্বিতীয় অংশ নিয়ে থিওরিটার নাম হয়েছে Sapir-Whorf hypothesis. However, the theory is widely influential. যাই হোক, থিওরিটা খুবই প্রভাব বিস্তারকারী, but it has some criticism also. এর কিছু সমালোচনাও আছে। এটা আমরা ভূমিকা পড়লাম, এটা হচ্ছে ভূমিকার প্যারাগ্রাফ। এখন আমরা দেখব, according to Sapir-Whorf hypothesis, language either determines or influences our thought. আমাদের চিন্তা ভাবনাকে ল্যাঙ্গুয়েজ কি করে? হয় নির্ধারণ করে, ইদার কে জয়েন করলো, একটু অদিতি বের হয়ে গিয়েছিল। ল্যাঙ্গুয়েজ ইদার ডিটারমিনস, হয় ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করে অথবা প্রভাবিত করে আওয়ার থট, আমাদের চিন্তা ভাবনাকে। ডিটারমিনস মানে কি? নির্ধারণ করে দেয় কি করতে হবে। ইনফ্লুয়েন্স মানে প্রভাব করে, অর্থাৎ আমাদের থট, আমরা চিন্তা ভাবনা করি বেসড অন আওয়ার ল্যাঙ্গুয়েজ। The hypothesis has two principles. এই হাইপোথিসিসের দুটো মূলনীতি আছে। এক হচ্ছে লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম এন্ড লিঙ্গুইস্টিক ইনফ্লুয়েন্স। এর যে দুটো প্রিন্সিপাল আছে, একটা নাম হচ্ছে লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম আর একটা নাম হচ্ছে লিঙ্গুইস্টিক ইনফ্লুয়েন্স। আমরা দুটোই দেখব। লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম স্টেটস দ্যাট ল্যাঙ্গুয়েজ ডিটারমিনস হোয়াট উই থিঙ্ক। এটা হচ্ছে ডিটারমিনিজম, অর্থাৎ আমাদের ভাষায় নির্ধারণ করবে আমরা কি ভাবছি। লিঙ্গুইস্টিক্স ইনফ্লুয়েন্স স্টেটস দ্যাট, স্টেটস মানে বর্ণনা করে, যে সব কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলবো। পিপল হু স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস উইল সি দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি। এটা কিন্তু খুবই একটা চমৎকার কথা। এখন তুমি বলবা, স্যার আমি যা ভাববো ল্যাঙ্গুয়েজ তো তাই ভাবাবে, অর্থাৎ তুমি মনে মনে একটা ভাবছো কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে। কিন্তু আসল কথা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের যে স্টাইল, মনে করো একটা জাতি যদি খুব ভদ্র জাতি হয়, তাদের ল্যাঙ্গুয়েজে গালাগালি থাকবে খুবই কম। তাহলে তারা যখন চিন্তা ভাবনা করবে, তারা কি গালাগালিমূলক কথা ভাববে নাকি তারা ভালো কথা ভাববে? ভালো ভালো কথা ভাববে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমার ভাবনা হবে। অর্থাৎ এমন হতে পারে যে কোনো বিষয়ে কোনো ল্যাঙ্গুয়েজে কোনো আইডিয়া নাই। মনে করো আমরা যেমন বাংলা বলি পরশ্রী কাতরতা, এই শব্দটা ইংরেজিতে নাই। পরশ্রী কাতর মানে তোমার রূপ দেখে আমার চোখ টাটায়। রূপ বলতে তোমার ওয়েলথ, পাওয়ার, তোমার পারফরমেন্স, তোমার ফেম। তাহলে এই যে পরশ্রী কাতরতা, এই শব্দটা বাংলাতে আছে। তো এই শব্দ নিয়ে আমরা ভাবি, এটা আমরা চিন্তা ভাবনাতে এই শব্দটা আনি, কিন্তু ইংরেজিতে এই শব্দটা নেই, বা যে ভাষায় এই শব্দটা নেই তারা কিন্তু এই স্টাইলে ভাববে না। সেটাই বলেছে। আর লিঙ্গুইস্টিক্স ইনফ্লুয়েন্স তাহলে কি বললো? পিপল হু স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস উইল সি দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি। তারা বিশ্বটাকে ভিন্নভাবে দেখে।
Actually, the way of thinking varies from language to language. আমাদের চিন্তা ভাবনা ল্যাঙ্গুয়েজে ল্যাঙ্গুয়েজে পার্থক্য হয়। ফর এক্সাম্পল, নেটিভ স্পিকার্স অফ হুপি, হুপি জনগোষ্ঠী একটা জনগোষ্ঠী, তাদের নেটিভ স্পিকার মানে স্থানীয় বক্তারা যারা ব্যবহার করে ভাষা, পারসিভ রিয়েলিটি, পারসিভ মানে গ্রহণ করে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, রিয়েলাইজ রিয়েলিটি ডিফারেন্টলি ফ্রম নেটিভ স্পিকার্স অফ ইংলিশ। অর্থাৎ হুপি জনগোষ্ঠী বাস্তবতাকে যেভাবে তারা গ্রহণ করে, নেটিভ স্পিকার্স অফ ইংলিশ সেভাবে গ্রহণ করে না। কেন? বিকজ দে ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, কারণ তাদের ভাষাটা আলাদা। আমরা জানি ইংরেজি ভাষা অনেক সমৃদ্ধ, ইংরেজি ভাষায় আমরা নানা রকম হাসি, নানা রকম ভাবে হাঁটি, হাঁটা আছে ওয়াক, স্ট্রাইড, আস্তে হাঁটা, জোরে হাঁটা, হাসি আছে, গিগল আছে, স্মাইল আছে, তারপর আমরা লাফটার আছে, নানা রকম শব্দ আছে, তা আমাদের ভাবনাও আছে নানা রকম। কিন্তু হুপি যদি এরকম হয় যে ওদের ভাষা লিমিটেড, তাহলে ওদের চিন্তা ভাবনাটাও হবে লিমিটেড। অর্থাৎ তুমি একটু নিজেই ভাবো, ধরো তুমি খুব একজন বুদ্ধিমান, তুমি ল্যাঙ্গুয়েজের অনেক কিছু পড়েছো, অনেক বই পড়েছো, অর্থাৎ ভাষা অনেক আয়ত্ত করেছো, তাহলে তোমার কি থিঙ্কিং কম না বেশি হবে? অবশ্যই বেশি হবে। আর যে শুধু বাংলা ভাষায় কথা বলতে পারে, কোনো বই পড়ে নাই, খায় দায় ঘুমায়, যার ভাষা কম, তার চিন্তা ভাবনাও অটো কম। সে শুধু ভাববে যে আমি আজকে দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো। আর যে বই পড়বে সে জাতি নিয়ে ভাববে, সমাজ নিয়ে ভাববে, বিভিন্ন অ্যাস্থেটিক বিষয় নিয়ে ভাববে, ইত্যাদি ইত্যাদি নানা রকম ভাববে। অর্থাৎ যার যত ল্যাঙ্গুয়েজ বেশি, তার সেই ল্যাঙ্গুয়েজ স্টাইলে ভাবনা চিন্তাও বেশি। বেঞ্জামিন লি, হুরফ এন্ড এডওয়ার্ড সাপির ফার্দার আর্গু দ্যাট, তারা আরো বলেন যে ফার্দার আর্গু, আরো আর্গু মানে তর্ক করা না, এখানে যুক্তি দেখান যে ল্যাঙ্গুয়েজ প্যাটার্নস এন্ড কালচারাল নর্মস, ল্যাঙ্গুয়েজের ধরন এবং কালচারাল নর্মস, নর্ম মানে কালচারাল প্রিন্সিপলস, মানে আমরা কি কি কালচার, আমাদের কালচারে কি কি রীতি নীতি আছে, আচার আচরণ, তাকে বলে নর্মস, গ্রো আপ টুগেদার। অর্থাৎ তিনি বলছেন তোমার কালচারও বাড়বে, ল্যাঙ্গুয়েজে বাড়বে। ল্যাঙ্গুয়েজ যদি নতুন নতুন শব্দ অ্যাড হয়, কালচারেও নতুন নতুন নর্মস অ্যাড হবে। তোমার ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন ডেভেলপ করবে, ল্যাঙ্গুয়েজের ধরন, এক্সপ্রেশনস আসবে, এট দ্য সেম টাইম তোমার কালচারাল নর্মস, সামাজিক আচার আচরণও বাড়বে। বোথ ইনফ্লুয়েন্স ইচ আদার, একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করবে। অর্থাৎ তুমি যদি কালচারালি রিচ হও, তাহলে তোমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে। আবার তোমার যদি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, তোমার কালচারটা এনরিচড হবে। এইটা হচ্ছে মানে আমরা বলতে পারি সাপ্লিমেন্টারি অর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, both influence each other। আচ্ছা, but language plays prominent role in this partnership। এই যে একটা পার্টনারশিপ আছে কালচার এবং ল্যাঙ্গুয়েজের, তো এর ভিতর প্রমিনেন্ট, সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে ল্যাঙ্গুয়েজ। As a result, a particular language becomes the medium of expression for its society। সমাজে অভিব্যক্তি প্রকাশ করে এর মাধ্যম হয়ে দাঁড়ায় ল্যাঙ্গুয়েজটাই। The fact is that বিষয় হচ্ছে যে our world of thought is based on our language habits। আমাদের ওয়ার্ল্ড অফ থট, চিন্তা জগৎ কিসের ভিত্তিতে নির্ভর করে, কিসের ভিত্তিতে গড়ে ওঠে? আমাদের ল্যাঙ্গুয়েজ হ্যাবিট। অর্থাৎ ধরো একটা লোক খুব ভদ্র ভাষায় কথা বলে, সে নরম সুরে কথা বলে, তার চিন্তা ভাবনা গুলো নরম হবে। যে রেগে কথা বলে, যার ল্যাঙ্গুয়েজ গুলো কর্কশ, রুড, যে মানুষের সাথে ভালো করে আচরণ করে না, তার চিন্তা ভাবনাও হবে রুড। Two languages of the world are not similar। পৃথিবীতে দুটো ভাষা এক নয়। They do not represent same social reality। যেহেতু দুটো ভাষা এক না, সেহেতু সমাজ বাস্তবতা, সোশ্যাল রিয়েলিটি মানে সমাজ বাস্তবতা, দুটো সমাজের অবশ্যই এক হবে না, কারণ আমাদের ভাষা আলাদা, আমাদের চিন্তা ভাবনা আলাদা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যেমন ইংরেজিতে অনেক অ্যাবিউসিভ ওয়ার্ডস আছে, যেটাকে আমরা বলি গালাগালি টাইপের ওয়ার্ডস, যেগুলো ওরা খুব সাধারণ ভাবে বলে, মানুষের মানে আলু ভর্তা ভাতের মতো খাওয়ার মতো করে তারা ইংরেজিতে গালাগাল দেয়, সেটাকে ফ্যাশন মনে করছে। অর্থাৎ এটা যে গালাগাল সেরকম না, সেগুলো আমি এখন সঙ্গত কারণে তোমাদের সামনে বলছি না। এইগুলো যখন আমরা বাংলায় ট্রান্সলেশন করি, আমাদের বাংলাতে কিন্তু সেটা চরম একটা বিচ্ছিরি গালাগালি, বা আমরা তখন খুবই এরকম গালাগালি কেউ যদি দেয় তাকে ধুয়ে দেই বা হেয় প্রতিপন্ন করি। অর্থাৎ ওই ইংরেজি ওরা যেটা বলছে তার যদি ট্রান্সলেশন করি, তাহলে দেখো সমাজ বাস্তবতা, ল্যাঙ্গুয়েজ শুধু ট্রান্সলেশন করলেই হবে না। তারা ভাই বোন, এমনকি বন্ধুদের মাঝে কিছু অ্যাবিউসিভ ওয়ার্ডস কথা বলতে পারে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে সাধারণ অর্থে, সেটা কিন্তু কেউ
ওরা মাইন্ডও করে না যে খারাপ কিছু বললো, কিন্তু সেটা যদি আমি ট্রান্সলেট করে বাংলাতে বলি তখন দেখা যাচ্ছে একজনের সাথে একজন সম্পর্কই নষ্ট হয়ে যাবে। তার মানে ল্যাঙ্গুয়েজ এবং সোশ্যাল রিয়েলিটি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, আমাদের সোশ্যাল রিয়েলিটিও আলাদা। সো ইট ইজ ইম্পসিবল টু মিন দ্য সেম থিং ইন টু ডিফারেন্ট ওয়েজ। একই জিনিস দুই ভাবে বলা যায় না কখনো। অর্থাৎ তুমি মিন করবে একই, কিন্তু দুই ভাবে বলতে পারবো না। অর্থাৎ তুমি একটা শব্দ ইংরেজিতে বললা, সেটা আবার ট্রান্সলেশন করে বাংলায় বললা, সেই শব্দের প্রতিশব্দ হলেই যে সমাজ বাস্তবতা ওই প্রতিশব্দটাকে ওইভাবে মেনে নিবে, ঘটনা কিন্তু তা অবশ্যই নয়। অর্থাৎ তুমি হ্যাঁ করতে পারো ট্রান্সলেশন, কিন্তু ইংলিশের একটা শব্দের ইফেক্ট যেরকম হবে বাংলা শব্দের ইফেক্ট এরকম হবে না। কেন হবে না বলতো? কারণ আমাদের সমাজ বাস্তবতা ভিন্ন, আমাদের কালচারাল রিয়েলিটি, সোশ্যাল রিয়েলিটি ইজ টোটালি different from that of English society. That is why, though we are using the translation version of same words, our understanding of the expression is not the same. এটা বলা হচ্ছে এখানে। রেকর্ড করছি দেখে একটু আমি ইংরেজি বললাম, তোমাদের ইংরেজি কম বোঝো, আমিও কম পারি, এজন্য কম কম বলি। According to the original Sapir-Whorf hypothesis, if a person's language has no word for a particular concept, মনে করো একটা পার্টিকুলার কনসেপ্টের জন্য চাইনিজ ভাষায় কোনো শব্দ নাই, মানে এই কনসেপ্টটা বোঝানোর জন্য কোনো ওয়ার্ড নাই, তাহলে ওরা কি ওইটা চিন্তা করতে পারবে? ওই প্রসঙ্গ ওদের মাথায় আসবে? আসবে না। will not be able to understand the concept. ওই কনসেপ্ট প্রকাশক, যেমন আমি বললাম পরশ্রী কাতরতা, আমরা অপরকে টেনে নামাই সবসময়, এইটা যদি ইংরেজিতে না থাকে, চাইনিজে না থাকে, ওরা কিন্তু এই কনসেপ্টটা বুঝতে পারবে না, কারণ ওদের ওয়ার্ড নাই। মোস্ট অফ দ্য সোশিওলিঙ্গুইস্টিক্স, অধিকাংশ সোশিওলিঙ্গুইস্টিক্স অর্থাৎ সোশিওলিঙ্গুইস্টিক্স মানে কি, যারা হচ্ছে সমাজবিদ এট দ্য সেম টাইম ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট, কনসিডার দ্য ওপিনিয়ন আনট্রু, তারা আবার এটাকে আনট্রু মনে করে। সাপির-হুপ হাইপোথিসিস অনুযায়ী তারা বলছে যে যদি কনসেপ্ট না থাকে, কোন কনসেপ্ট অনুযায়ী যদি কোনো শব্দ না থাকে, তাহলে সেটা আমরা বুঝতে পারি না, অর্থাৎ সেটা আমাদের চিন্তা জগতে আসে না। কিন্তু অধিকাংশ সোশ্যাল লিঙ্গুইস্টিক্স এটাকে আনট্রু বলেছেন। কেন? দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করেন যে ল্যাঙ্গুয়েজ ডাজন্ট নেসেসারিলি কন্ট্রোল আওয়ার অ্যাবিলিটি টু রিজন, অর্থাৎ ভালো মন্দের জ্ঞান, অর্থাৎ কনসেপ্ট, এটা ল্যাঙ্গুয়েজ নির্ধারণ করে না। আমাদের ভালো মন্দের জ্ঞান তাহলে কে নির্ধারণ করে? আমাদের বিবেক, এরকম বলেছেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ তারা বলেন যে, অর্থাৎ এখানে কিন্তু দুটো প্রশ্ন হচ্ছে, স্যাপির-হুপ হাইপোথিসিস হচ্ছে, তার ক্রিটিসিজম হচ্ছে। দ্য জার্মান ওয়ার্ড টার্ম ফ্রি, এই কথাটার মানে হচ্ছে রিফার্স টু আওয়ার এনজয়মেন্ট অফ লিভিং অ্যালোন ইন হাউস উইদাউট প্যারেন্টস অর রুমমেটস। ধরো তোমার রুমে এখন তোমার প্যারেন্টস নাই, রুমমেট নাই, তুমি অ্যাবসলিউটলি তুমি যা চাচ্ছ, হোয়াটএভার ইউ লাইক ইউ ক্যান ডু ইট। দিস সিচুয়েশন ইন জার্মান ওয়ার্ড ইজ কল্ড ইজ টার্ম ফ্রি, অর্থাৎ কেউ নাই, তুমি এক অ্যাবসলিউট ফ্রিডম অফ ইয়ার্স, ইউ ক্যান এনজয়, রুমমেটও নাই। এখন এই ইস্টার্ম ফ্রি, ইংরেজিতে এই ধরনের কোনো শব্দ নাই, এমনকি বাংলাতেও নাই। ইংলিশ ডাজন্ট হ্যাভ এ সিঙ্গেল ওয়ার্ড ফর দ্য আইডিয়া, ইংরেজিতে এই ওয়ার্ডের কোনো আইডিয়াই নাই। অর্থাৎ আইডিয়া আছে মানে এই ওয়ার্ড, এই টাইপের কোনো ওয়ার্ড নাই যে তুমি এখন মুক্ত স্বাধীন, এই তোমার রুমমেট থাকলে তোমাকে গান গাইতে দেয় না, বলে তুই গান গাইলে কুকুর বিড়াল চলে আসবে, এখন তুমি হেরে গলা ছেড়ে দিয়ে গান গাচ্ছ, একটু ড্যান্স করছো, কেউ দেখার নাই, পিতামাতা নাই, চকলেট খাচ্ছ সমানে, ঘুমাচ্ছ তো উঠছো না, তো এটাকে জার্মানিরা বলছে ইস্টার্ম ফ্রি। কিন্তু ইংলিশে এরকম কোনো সিঙ্গেল ওয়ার্ড, এই আইডিয়া কোনো নাই। তাহলে ইট ডাজন্ট মিন দ্যাট আমেরিকানস ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, তাহলে এটা কিন্তু ক্রিটিসিজম। তাহলে ইংরেজিতে এই যে একাকিত্ব, অ্যাবসলিউট ফ্রিডম যে তুমি এনজয় করবে, ইংরেজিতে এই ধরনের কোনো শব্দ নাই, তার মানে এই কি যে ইংরেজিরা এইটা বুঝবে না। বাংলাতেও তো এই ধরনের কোনো শব্দ নাই। এখন আমরা কি বাঙালিরা বুঝি না যে একাকি থাকলে কত আমরা ফ্রিডম এনজয় করি? এইটা হচ্ছে ক্রিটিসিজম, যে শব্দ না থাকলে যে পারবে না তা না, শব্দ না থাকলেও তারা কনসেপ্টটা বুঝতে পারবে। Some linguistics accept the Sapir-Whorf hypothesis with its strong, extreme and deterministic form. কয়েকজন লিঙ্গুইস্টিক্স তারা সাপির-হুপ হাইপোথিসিসটাকে গ্রহণ করেছে, এই স্ট্রং ফর্মটাকে, মানে দাঁড়াও একটু সহজ করে দেওয়া যায় কিনা একটু ভাবি। আচ্ছা বুঝতে পেরেছি, কিছু কিছু লিঙ্গুইস্টিক্স এরা করছেন কি,
সাপির হুরফ হাইপোথিসিসের স্ট্রং এক্সট্রিম এন্ড ডিটারমিনিস্টিক ফর্মটাকে গ্রহণ করেছে, তার মানে পুরো নিয়মটাকে, পুরো প্রিন্সিপালটাকে তারা ইয়েস বলেছে, হ্যাঁ তোমরা সঠিক। তাহলে পুরো নিয়মটাকে আমরা বলছি, মানে কঠোরভাবে যদি কেউ সাপির হুরফ হাইপোথিসিসে বিশ্বাস করে তাদেরকে আমরা বলছি স্ট্রং এক্সট্রিম এন্ড ডিটারমিনিস্টিক ফর্ম। কিন্তু but many linguistics now accept a weak and limited Whorfianism. Whorfianism মানে সাপির হুরফ হাইপোথিসিসের মতবাদ, অর্থাৎ অধিকাংশ লিঙ্গুইস্টিক্সরা কিন্তু পুরো সাপির হুরফ হাইপোথিসিস মানে না, তারা কিছুটা মানে, মানে উইক একটা ভার্সনকে মানে। মডারেট, এটাকে আমরা বলছি মডারেট হুরফিয়ানিজম, অর্থাৎ সাপির হুরফ হাইপোথিসিসে যা বলছে সব মানবো না, কিছুটা মানবো, সেটার নাম হচ্ছে মডারেট হুরফিয়ানিজম। ডিফার্স ফ্রম এক্সট্রিম হুরফিয়ানিজম, এটা এক্সট্রিম থেকে আলাদা ইন দ্য ফলোইং ওয়েজ, নিম্নভাবে। মডার্ন হুরফিয়ানিজম গিভস মোর এমফাসিস অন লিঙ্গুইস্টিক্স ইনফ্লুয়েন্স। মডার্ন হুরফিয়ানিজম কাকে বেশি গুরুত্ব দেয়? ল্যাঙ্গুয়েজের প্রভাবটাকে গুরুত্ব দেয়, নট অন লিঙ্গুইস্টিক ডিটারমিনিজম। লিঙ্গুইস্টিক্স ডিটারমিনিজমে তারা বিশ্বাস করে না। আমরা কিন্তু শুরুতেই পড়েছিলাম সংজ্ঞাটা, আবার যদি বলি প্রথম দিকে, যে সাপির হুরফ হাইপোথিসিসে বলে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে দুটো কাজ করে, ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্স করে অথবা ডিটারমিন করে, ডিটারমিনিজম। আমি একটু ব্যাকে যাই, আবার দেখো ব্যাকে যাচ্ছি, এখানে দেখো দুটো থিওরি আছে, এই যে দেখো, আবার দেখো, অ্যাকর্ডিং টু সাপির হুরফ হাইপোথিসিস ল্যাঙ্গুয়েজ ইদার ডিটারমাইন্স অর ইনফ্লুয়েন্স। ডিটারমিন্স মানে সব কিছু নির্ধারণ করে দেবে, তুমি কি করবা, কি পড়বা, তোমার ভাষাটা কেমন হবে, সব নির্ধারণ করে দেবে, মানে তোমার চিন্তা ভাবনার সব নির্ধারণ করবে ল্যাঙ্গুয়েজ। আর ইনফ্লুয়েন্স বলছে যে নির্ধারণ করবে না, কিন্তু প্রভাবিত করবে তোমার চিন্তা ভাবনাকে। তাহলে কোনটা বেশি কঠোর, এক্সট্রিম কোনটা, মানে একদম অ্যাবসলিউট কোনটা, বলো তো? মানে সাপির হুরফ হাইপোথিসিসে দুটো বলা আছে, যে তোমার থটটাকে পুরোপুরি কন্ট্রোল করবে ল্যাঙ্গুয়েজ, অথবা তোমার থটটাকে ইনফ্লুয়েন্স করবে। তাহলে বেশি কঠোর হয়ে গেল কোনটা, একদম বেশি বেশি হয়ে গেল কোনটা, ডিটারমিন্স না? জি স্যার। জি স্যার। এই কথাটাকে আমরা বলছি এক্সট্রিম ভার্সন। আর এই, হ্যাঁ, এখন অনেকেই কিন্তু দুটো ফর্মই গ্রহণ করেছে, তারা হচ্ছে এক্সট্রিম ভার্সনটাকে গ্রহণ করেছে, কিন্তু অনেক লিঙ্গুইস্টিক্স তারা বলছে না, আমাদের সবকিছু নির্ধারণ করে না, তারা উইক ভার্সন গ্রহণ করেছে, তারা আবার ইনফ্লুয়েন্স নিয়েছে, যে না আমাদের চিন্তা ভাবনাকে সবকিছুকেই প্রভাবিত করে, মানে একদম নির্ধারিত করে না। মনে করো তুমি একটা, ধরো তুমি একটা ড্রেস পরবে, তোমার আম্মু বলে দিল তুমি সাদা ড্রেস পরবে, এটা হচ্ছে ডিটারমিনিজম। আর যদি বলে তুমি সাদা ড্রেসও পরতে পারো, লাল ড্রেসও পরতে পারো, তবে তোমাকে সাদা ড্রেসেই ভালো মানাবে, এটা কি ডিটারমিনিজম নাকি ইনফ্লুয়েন্স? ইনফ্লুয়েন্স। 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 তাহলে দ্বিতীয় পদের লিঙ্গুইস্টিক্সরা তারা ডিটারমিনিজমে বিশ্বাস করে না, যে না সবই নির্ধারণ করে না, কিন্তু ইনফ্লুয়েন্স করে, সেটা আমরা দেখছি, দেখো শেষের দিকে এসে, এই যে তারা তাহলে লিঙ্গুইস্টিক্স ইনফ্লুয়েন্সে বিশ্বাস করে, নট অন লিঙ্গুইস্টিক্স ডিটারমিনিজম, যে ল্যাঙ্গুয়েজ সব নির্ধারণ করবে এরকম না, কিন্তু প্রভাবিত করবে। ইন আদার ওয়ার্ডস, মডার্ন হুরফিয়ানিজম বিলিভস দ্যাট ল্যাঙ্গুয়েজ ডাজ নট ডিটারমিন আওয়ার থট বাট ইনফ্লুয়েন্স ইট। ল্যাঙ্গুয়েজ ডিটারমিন করে না, ইনফ্লুয়েন্স করে, এটা হচ্ছে উইকার ভার্সন। মডার্ন হুরফিয়ানিজম বিলিভস দ্যাট ইট ইজ এ টু ওয়ে প্রসেস। এটা টু ওয়ে প্রসেস, মানে কি, আমাদের ল্যাঙ্গুয়েজ ভালো থাকলে আমরা চিন্তা ভাবনা ভালো করতে পারি, আবার আমাদের চিন্তা ভাবনা ভালো থাকলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়। অর্থাৎ আমাদের থট ল্যাঙ্গুয়েজকে প্রভাবিত করে, আবার ল্যাঙ্গুয়েজ থটকে প্রভাবিত করে, টু ওয়েজ প্রসেস। বোথ ল্যাঙ্গুয়েজ এন্ড রিয়েল ওয়ার্ড ইনফ্লুয়েন্স ইচ আদার। রিয়েল ওয়ার্ড বলতে বোঝাচ্ছে আমাদের থট, চিন্তা ভাবনা, জগৎ, সোসাইটি, এরকম। ইন আদার ওয়ার্ডস, অন্য কথা বলা যায়, ল্যাঙ্গুয়েজ প্যাটার্নস এন্ড কালচারাল নর্মস গ্রো আপ টুগেদার। এই কথাটা আগেও বলেছিলাম, যদিও একজন আরেকজনকে প্রভাবিত করে, কালচার বেশি ভূমিকা রাখে, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্যাটার্নস এন্ড কালচারাল নর্মস একসাথে বেড়ে ওঠে, ল্যাঙ্গুয়েজও ডেভেলপ হয়, আমাদের কালচারালও ডেভেলপ হয়। বোথ ইনফ্লুয়েন্স ইচ আদার বাট নো ওয়ান প্লেস প্রমিনেন্ট রোল ইন দিস পার্টনারশিপ। এটা বলা হচ্ছে মডার্ন হুরফিয়ানিজমরা। আর ওল্ড হুরফিয়ানিজম কি বলে, যে ল্যাঙ্গুয়েজই বড় ভূমিকা পালন করে, নো ওয়ান ইজ মোর ডমিনেন্ট, কেউ বেশি ডমিনেন্ট না। 3, social context of language is more important than purely linguistics consideration. মানে সোসাইটিটাকে বেশি প্রাধান্য দিচ্ছে মডার্ন হুরফিয়ানিজম। যে লিঙ্গুইস্টিক্স কনসিডারেশন মানে কি, মানে ল্যাঙ্গুয়েজের বিষয়াদি, সেটা থেকে সোশ্যাল কনটেক্সটটা বেশি ইম্পর্টেন্ট। ইন আদার ওয়ার্ডস, আওয়ার সোশ্যাল ফেনোমেনা
ইনফ্লুয়েন্স আওয়ার লিঙ্গুইস্টিক নেচার, আমাদের সামাজিকতা, সমাজের রীতিনীতি, কালচার ইত্যাদি ইত্যাদি আমাদের ল্যাঙ্গুয়েজটাকে, লিঙ্গুইস্টিক নেচারটাকে বেশি প্রভাবিত করে। এই তিনটা পয়েন্ট আমাদের, এর মাধ্যমে কিন্তু সাপির হোর হাইপোথিসিস শেষ। এখন আমি রেকর্ডটা স্টপ করব, রেকর্ড স্টপ। সাপির হোরটা কি বুঝতে পারলা সবাই? এটা একটু কঠিন, এটা ভালো, এটা লিখতে পারলে ভালো নাম্বার পাবে, এটা অনেকেই লিখবে না। সাপির হোর হাইপোথিসিস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা সমস্যা আছে?